আল্লাহ পাক সূরার শুরু থেকেই বান্দার প্রতি বিভিন্ন নিয়ামতের কথা বলতেছিলেন, তাই না? আল্লাহ পাক নিয়ামত স্বরূপ কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন, বয়ান শিখালেন, চন্দ্র সূর্যের কথা বললেন, গাছ তরুলতার কথা বললেন, আসমানের কথা বললেন। তো এরকম আল্লাহ তাআলার একটা নিয়ামত আল্লাহ বলেন ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, এবং জমিন তাকে আল্লাহ পাক রেখে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন লিল আনাম, সৃষ্টির জন্য। কার জন্য? আনাম অর্থ হলো খালক, সৃষ্টি। যত বিচরণশীল প্রাণী আছে সবগুলোকেই বলা হয় আনাম। আল্লাহ পাক এই বিচরণশীল প্রাণীর জন্য, বিশেষ করে মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ পাক জমিনকে বিছিয়ে দিয়েছেন। জমিনকে যদি আল্লাহ পাক সুন্দর করে বিছায় না দিতেন, জমিন শুধু সৃষ্টি করেননি, মাঝে মধ্যে পাহাড় দিয়ে পেরেকের মতন একেবারে মজবুত করে দিয়েছেন। এই জমিনটা যদি দুলতে থাকতো, আমরা শান্তি পাইতাম, হাঁটতেও পারতাম না, বসতেও পারতাম না। ভূমিকম্প হলে মানুষ বসতে পারে, চলতে পারতাম না, বাড়ি বানাইতে পারতাম না, কিছুই করতে পারতাম না। যদি জমিনটা শুধু আল্লাহ পাক এমন তৈরি করে দিতেন, জমিনটা শুধু দুলতে থাকবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কত বড় নিয়ামত তোমাদের উপর, যেই জমিনকে আমি মানুষের জন্য, সৃষ্টির জন্য আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নিয়ামত না? অনেক বড় নিয়ামত। শুধু জমিন বিছাইলাম, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। ফিহা, তাতে রয়েছে, এই জমিনের মধ্যে রয়েছে, ফাকিহাতুন, ফল। ফাকিহাতুন মানে বিভিন্ন প্রকারের ফল। আম, জাম, কাঁঠাল, লিচু, কত প্রকার ফল আছে। আপেল, বেদানা, যত ফল আছে, এই ফলগুলো আল্লাহ পাক দিয়েছেন কোথায়? আসমানে না জমিনে? জমিনে। ওয়ান নাখলু যাতুল আকমাম, এবং খেজুর গাছ, খেজুর যেটা জাতুল আকমাম, আবরণওয়ালা। কিম্মুন এর বহুবচন আকমাম, মানে আবরণ। খেজুর যখন প্রথম আসে ওর উপরে একটা আবরণ থাকে, এরপরে ওটা আস্তে আস্তে খেজুর আকার ধারণ করে। তা আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে আছে বিভিন্ন প্রকারের ফল এবং আবরণযুক্ত খেজুর। আবরণযুক্ত কি? এখন খেজুর এটাও তো একটা ফল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, বিভিন্ন প্রকার ফল ফলাদির নামের পরে আবার বিশেষ করে খেজুরের কথা কেন বললেন? ওইগুলোর পরে খেজুর কেন? তাফসির ইবনে কাসিরে লিখতেছে যে অন্যান্য ফলের উপরে খেজুরের শ্রেষ্ঠত্বের কারণে, তার উপকারের কারণে আল্লাহ তাআলা স্পেশালি, বিশেষ করে খেজুরের কথাটা উল্লেখ করেছে। অন্যান্য ফলের চেয়ে খেজুর গাছের শ্রেষ্ঠত্ব আছে। কত শ্রেষ্ঠত্ব? এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখবিরুনি, মাঝে মধ্যে রাসূল পরীক্ষা করতেন সাহাবীদের, তোমরা বলো আমারে, বিশাজারাতিন তুশবিহুল মুমিন, একটা গাছের পরিচয় বলো, যেই গাছটা মুসলমানের সাথে সাদৃশ্য রাখে। একজন মুসলমান যেমন সবসময় অন্যের উপকার করবে, মুসলমানের মেজাজ থাকবে অন্যের কল্যাণ পৌঁছানো, সবসময় আল্লাহর ইবাদত করা, আল্লাহর আনুগত্য প্রদর্শন করা। তো এরকম একটা
একটা গাছ আছে, সেই গাছের সাথে মুসলমানের তুলনা হয়, এই গাছের নামটা বলো দেখি। নবীজি আরো সাহাবা কেরাম পারে কিনা, বললেন ওই গাছের পাতা কখনো পড়ে না। ধাঁধার একটু মাঝে মধ্যে রাসূল উত্তরও বলে দিচ্ছেন, পারে কি পারে না। এই গাছের এই উপকার, এই উপকার। সাহাবা কেরাম চুপ, কিছুই বলে না। আল্লাহ রাসূল নিজেই বললেন এটা হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের তুলনা হলো মুসলমানের সাথে। মজলিস শেষ হয়ে গেছে, এবার আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, তিনি মজলিসে ছিলেন। তিনি বলতেছেন, আব্বা, রাসূল যখন এই প্রশ্নটা করলেন আমার মনের মধ্যে এসে গেছে সেটা খেজুর গাছ হবে। ওমর বলেন, তুমি বললা না কেন? বলে, আপনি রয়েছেন, আবু বকর রয়েছে, এরকম বড় বড় ব্যক্তিরা বসা চুপ করে আছে, আমি ছোট মানুষ, আমি তার মধ্যে বলা একটা বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি বলি নাই। ওমর বলেন, তুমি যদি বলতা সবার সামনে, তা আমার কাছে এক পা লাল উট থাকলে আমি যত খুশি হইতাম তার থেকে বেশি খুশি হইতাম তুমি যদি উত্তরটা বলতে পারতা। কারণ বাবারা চায় সন্তানরা তাদের মেধা বিকশিত হোক, সবার সামনে প্রমাণিত হয়ে যেত আমার ছেলে খুব মেধাবী ছেলে। তা আল্লাহ রাসূল তুলনা করেছেন মুসলমানদেরকে কার সাথে? খেজুর গাছের সাথে। খেজুর গাছের পাতা 12 মাস থাকে। খেজুর গাছের পাতা কি থাকে? ওর মাথি খাওয়া যায়, ওর গাছটা ওইটাও কাজে লাগে, মানুষ আড়া কেটে কেটে আড়া দেয়। ওর যে খেজুর আছে, খেজুর যখন তরুতাজা তখনও খাওয়া যায়, যখন শুকনো তখনও খাওয়া যায়। ওর আটি ওইটাও পশুর খাদ্য। ওর গাছ থেকে রসও বের হয়। মানে খেজুর গাছের আগা গোড়া টোটালটাই হলো উপকার আর উপকার। খেজুর গাছ গোটাটাই কি শুধু। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপভাবে মুসলমান এও শুধু উপকার আর উপকার। খেজুর গাছের পাতা যেমন সবসময় থাকে, একজন মুসলমান তার ইবাদতটাও সবসময় হবে। মুসলমানের ইবাদত শুধু রমজান কেন্দ্রিক না, মুসলমানের ইবাদত শুধু জুমা কেন্দ্রিক না। যিনি সত্যিকার মুসলমান হবে তার ইবাদতটা খেজুর গাছের মতো, তার পাতা যেমন সবসময় থাকে তার ইবাদতটাও সবসময় থাকবে। খেজুর গাছ যেমন সবসময় মানুষের উপকার করে, একজন মুসলমান সেও সবসময় মানুষের উপকার করবে। তাহলে খেজুর গাছ উপকার না ক্ষতি? অনেক উপকার। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সাহারিতে খেজুর খাবা, ইফতারিতে খেজুর খাবা, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে খেজুর খাবা। এখন মন্ত্রী যদি বলে যে না খেজুর খেতে হবে কেন, তুমি কুল খেয়ে ইফতারি করবা, হবে? কারণ খেজুরের যে পুষ্টিগুণ আছে, আমি এখানে কিছু পুষ্টিগুণ আপনাদের শোনাই। আমি লিখে আনছি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে। যেহেতু আপনারা জাগতিক কথাগুলো বেশি গুরুত্ব দেন, ডাক্তাররা কি বলছে, ডাক্তারদের কথা লিখে আনছি। ডাক্তাররা কি বলছে যে খেজুরের কি উপকারিতা, 10টা গুণ আমি লিখে আনছি। তার মধ্যে প্রথম উপকারিতা হলো ক্যান্সার প্রতিরোধ করে। কে? এই খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। 2 নম্বর হলো যাদের হৃৎপিণ্ড দুর্বল, এদের জন্য সবচেয়ে নিরাপদ খাদ্য হলো খেজুর। যাদের হার্টবিট দুর্বল, হার্ট দুর্বল, হৃৎপিণ্ডের রোগ, এখন তো সবার মানুষ মারা যাচ্ছে কি করে? হার্ট অ্যাটাক করে। এই হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে নিরাপদ খাদ্য হলো খেজুর, ডাক্তাররা বলতে। 3 নম্বর হলো যে খুব বেশি মুটিয়ে যাওয়া রোধ করে খেজুর। খেজুর 2টা খাইলে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তাহলে আপনার খাবারের চাহিদা ওরকম থাকবে না। 4 নম্বর, মায়ের দুধের পুষ্টিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেয়। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা, যাদের কোলে বাচ্চা আছে, এদের জন্য খেজুরটা হলো অত্যন্ত উপকারী। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যখন ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটে আসলেন, মারিয়ামের পেটে,
যখন ওনাকে বলা হলো তুমি দূরে সরে যাও, উনি চলে গেলেন। এখন উনি চিন্তিত, কেউ নাই, স্বামী নাই, বাচ্চা আল্লাহ আমাকে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন এত টেনশন করো না, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তুমি খেজুর গাছে যে হেলান দিয়ে আসো, ওর ডালটা ধরে ঝাঁকা দাও, তোমার উপরে তাজা পাকা খেজুর পতিত হবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, আর পায়ের কাছ থেকে নহর প্রবাহিত করে দিয়েছি, এখন খেজুর খাও, পানি পান করো, আর সেরেলে দেখে চোখ শীতল করো। সুবহানাল্লাহ। মারা চোখ শীতল হয় কি দ্বারা? সন্তান দেখে, বাচ্চা হলে। তা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসার জন্য ওই ছোট্ট কালে তার মায়ের জন্য কিসের ব্যবস্থা করলেন? খেজুরের। এই জন্য গর্ভবতী যাদের মহিলা আছে বাসায়, কখনো খেজুর বাড়ির থেকে বন্ধ রাখবেন না। বাসায় খেজুর থাকবে, অন্য কিছু থাকবা না থাক, প্রতিদিন 2টা-4টা ওই গর্ভবতী মাকে, ওই মহিলাকে তাকে খাওয়াবেন। খুব উপকার, তার দুধের পুষ্টিও বেড়ে যাবে, আর শারীরিক দিক থেকে ওই যে ভিটামিন ক্যালসিয়াম এক গাদা খাওয়াই দেবে। এবার গেলেই কবে সিজার করো, বুঝেননি? ওইগুলো না খেয়ে এই খেজুর খান। 5 নম্বর, বাচ্চাদের, শিশুদের বিশেষ করে হাড় গঠন, হাড় শক্তিশালী করে, ক্যালসিয়াম বৃদ্ধি করে এই খেজুরে। 6 নম্বর, অন্ত্রের গোলযোগ, যে কৃমি হয় ক্ষতিকারক, এইগুলোকে নষ্ট করে দেয়, উপকারী কৃমি তৈরি করে এই খেজুর, ডাক্তাররা বলতেছে। 7 নম্বরে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। 8 নম্বরে, কোষ্ঠকাঠিন্য, যাদের স্তনের সমস্যা, পায়খানায় সমস্যা, কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য কোষ্ঠকাঠিন্য দূর করে এই নিয়মিত খেজুর খাইলে। 9 নম্বরে, জ্বর, সর্দি, ঠান্ডা, এগুলো প্রতিরোধ করে। 10 নম্বরে, শিশুদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখে। তো এই জাতীয় অসংখ্য উপকারিতা আছে খেজুরের মধ্যে। 53 নবী, অনেকে মনে করে ইসলামে চিকিৎসা বিষয়ে কিছু বলা নাই। ইসলামের চিকিৎসা বিষয়ে যা বলা আছে এইটা একজন মুসলমানের জন্য যথেষ্ট। মধুর কথা বলা আছে, আজকে আমরা মধু খাই না। জাইতুনের কথা বলা আছে, জাইতুনের যে এত ফজিলত, কয়জন জাইতুন ব্যবহার করে? জাইতুন, তারপরে আপনার কালো জিরা, তারপরে আপনাকে আরবিতে বলে হাব্বাতুন সাউদা। এক হাদিসের মধ্যে আসছে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ, মধু হলো সব রোগের শিফা। তো এইগুলো আপনারা ব্যবহার করবেন। তো এই জন্য আমজাম খাবেন, কিন্তু বাসায় যেন কি থাকে, এখন তো দাম অনেক বেশি হয়ে গেছে, যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুপাতে বাসায় রাখার চেষ্টা করা খেজুরের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে খেজুরের কথা বলেছেন যে আমি আল্লাহ এই জমিনের মধ্যে এই খেজুর গাছ, খেজুর আর বিভিন্ন প্রকারের ফল দিয়ে তোমাদেরকে আমি ভূষিত করেছি। এরপর আল্লাহ বলেন ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এবং জমিনে কি আছে? হাব্বুন। হাব্বুন অর্থ হলো শস্য। এটা ধান হতে পারে, গম হতে পারে, যত প্রকার শস্য আছে এই শস্য জুল আসফি, শস্য খোসাযুক্ত। আল্লাহ পাক শুধু শস্য বলেননি, আল্লাহ বলেন শস্য দিয়েছি, আবার শস্যটা কি? খোসাযুক্ত। আল্লাহ পাক কোরআনে যে শব্দগুলো বলেন, একটা বর্ণ আল্লাহ পাক অমূলক বলেন না। আমরা যখন কোনো কথা বলি তো 10টা কথার মধ্যে 5-6টা কথা অতিরিক্ত হয়ে যায়, এক্সট্রা হয়ে যায়, যে কথাগুলোর কোনো গুরুত্ব নাই, ছাটলেও হইতো। কিন্তু আল্লাহ পাক কোরআনে যে শব্দগুলো আনেন, প্রত্যেকটা শব্দের মধ্যে বান্দার সবক আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে শিক্ষা আছে। দেখেন এখানে আল্লাহ পাক শুধু এতটুকু বলতে পারতো যে আমি আল্লাহ পাক দিলাম শস্য, কিন্তু আল্লাহ বলেন কি? জুল আসফি, খোসাযুক্ত। তুমি চিন্তা করো, আমি আল্লাহ তোমাকে যে শস্যটা পাঠাইছি, শস্যটা উন্মুক্ত রাখিনি, আমি সেটাকে আবরণ দিয়ে ঢেকে দিয়েছি।
এমনভাবে ঢেকে দিয়েছে যেন তার মধ্যে ধুলাবালি না পড়ে, ময়লা না পড়ে, পোকামাকড় বিষাক্ত তার উপরে না পৌঁছায়। আমি কত নিরাপদ রেখেছি তোমার জন্য খাদ্যটা। আবার এই শস্য, এই যে খোসা, এইটাও আবার তোমাদের যে পশু আছে তাদের খাদ্য। পশুর আমরা দুধ খাই, পশু খাবে কি? এই পশুর জন্য খাদ্য হলো এই খোসা, ভুসি। ধানের মধ্যে যেগুলো থাকে এগুলো উপকারী না? তো আল্লাহ পাক বলেন, এবং আমি আল্লাহ এই খোসাযুক্ত শস্য, আর রায়হান, রায়হানের দুইটা তাফসির বিশেষ করে আসছে। এক নম্বর তাফসির হলো এবং সুগন্ধি ফুল, এবং আমি আল্লাহ দুনিয়াতে বিভিন্ন প্রকার সুগন্ধি ফুল দান করেছি। ফুল পছন্দনীয় বস্তু না? ফুল পছন্দনীয় বস্তু, বিশেষ করে মেয়েদের কাছে বেশি পছন্দনীয়। আর আমরা পুরুষরা আতর ব্যবহার করি, আতর তো ফুল থেকে আসে বেশিরভাগ। আবার ফুল থেকে মধু আহরণ হয়। তো আল্লাহ পাক বলেন ওয়ার রায়হান, এবং বিভিন্ন প্রকার সুগন্ধি ফুল এই জমিনে আল্লাহ পাক আমি রেখে দিয়েছি। আর রায়হানের দ্বিতীয় তাফসির হলো রিজিক। রায়হান অর্থ কি? রিজিক। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের রিজিক রেখে দিয়েছি। এরপর আল্লাহ বলেন, এতগুলো নিয়ামতের কথা বললাম, সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আলা মানে নিয়ামত, অবদান। রব্বিকুমা, এখানে কুমাটা দ্বিবচন। কুমাটা মানে দ্বিবচন, বোঝেন না? এক বচন, দ্বিবচন, বহু বচন। দুইজনের ক্ষেত্রে বলে দ্বিবচন। তো এখানে আল্লাহ পাক বলছেন দ্বিবচন শব্দ, তোমাদের রব, মানে তোমাদের দুই শ্রেণীর রব। তো তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখন আমরা তো বুঝলাম আমরা, আমাদেরকে বলতেছে। আর এক শ্রেণী কারা? মুফাসসিররা লিখছেন যে আর এক শ্রেণী হলো জিন। আর একটা কি? আল্লাহ পাক এখানে সম্বোধন, এই আয়াতটা আল্লাহ পাক 31 জায়গায় বলেছেন। এখানে সম্বোধন শুধু আমাকে করেননি, শুধু মানুষকে করেননি, মানুষ এবং জিন উভয় জাতিকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। ও মানব মণ্ডলী, ও জিন জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই সূরাটা যখন জিনদেরকে শোনাইলাম, জিনদের মধ্যে প্রতিক্রিয়া তোমাদের চেয়ে ভালো ছিল। তোমাদের শোনাইলাম, কোনো প্রতিক্রিয়া নাই। নবীজি বলেন, জিনদেরকে যখন শোনাইলাম, জিনরা বলল, এ রব, আমরা আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করি না, আপনার জন্যই সকল প্রশংসা। এই জন্য এই আয়াত পড়ার পরে এই কথা বলা মুস্তাহাব। কোন কথা বলা? আমরা আপনার কোনো নিয়ামতকে কি করি না? অস্বীকার করি না। আল্লাহ, আমি আপনার কত নিয়ামতের মধ্যে ডুবে আছি। আপনি এত সুন্দর আমাকে সুস্থতা দিয়েছেন, আমাকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, কত প্রকার নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন। আল্লাহ, সকল প্রশংসা আপনারই জন্য, আমি আপনার কোনো নিয়ামতের অস্বীকার করি না। সবসময় বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। যখন বান্দা আল্লাহ পাকের শুকর আদায় করবে, আল্লাহ পাক তার নিয়ামত তার জন্য আরো বাড়ায় দেবে। আল্লাহ পাক অকৃতজ্ঞকে খুব ঘৃণা করেন। আল্লাহ পাক অকৃতজ্ঞকে অপছন্দ করেন। যারা নিয়ামতের শুকর আদায় করে না, খালি পাইলাম না পাইলাম না আফসোস করে, এদের জন্য আল্লাহ পাক পছন্দনীয় না। বরং পছন্দ কাদেরকে করেন? নবীজি বলেন, আল্লাহ পাক বড় আশ্চর্য হন ওই মুমিন বান্দা দেখে, যে মুমিন বান্দা কিছু পাইছে তো খাইছে আর বলে আলহামদুলিল্লাহ, আবার পাইনি, এখন তো আফসোস করার দরকার ছিল, কিন্তু সবর করে। তাহলে পাইলে শুকর করে, না পাইলে কি করে? সবর করে। তাহলে এই মুমিন বান্দা দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যান।
এরে আর কিভাবে কত বড় শকর বান্দা, পাইল না তাও নাকি না শুকরি নাই, তখন কি করে? সবর করে। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। এরপর আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। খলাকাল ইনসানা, তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, মিন সালসালিন, ঠনঠনে মাটি থেকে, কাল ফাখখার, পোড়া মাটির মতো। ফাখখার বলা হয় ইট পোড়ায় না, পোড়া মাটি, ইট, তাহলে ইটকে বলে ফাখখার। তাহলে ইট যেমন ঠনঠন করে, এক নম্বর ইট দুটো বাড়ি বলে ঠনঠন শব্দ হয় না, তো ইট যেমন ঠনঠন করে, পোড়া মাটি, এই পোড়া মাটির মতন সলসল থেকে তিনি মানুষকে, মানুষ মানে এখানে আদম, মানুষ মানে কাকে? আপনি আমি না, এখানে মানুষ মানে কে? আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইনসান মানে কিন্তু মানুষ, কিন্তু এখানে মানুষ মানে কে? সলসল বলা হয়, আপনি কাদা, কাদা মাটি দিয়ে কাদা বানাইলেন, কাদা বানানোর পরে ওটাকে রেখে দিলেন, রোদে শুকায় গেল। ওই যে কুমাররা হাড়ি পাতিল বানায় না, এখন তো এগুলো পাওয়া যায় না চোখের সামনে, তো এই কুমাররা যেগুলো বানায় কাদা মাটি দিয়ে, বানানোর পরে রোদে শুকায়, পুড়ানোর আগে, পুড়ায় না, পুড়ানোর আগ মুহূর্তে যখন পরিপূর্ণ শুকায় যায়, ওইটাকে আরবিতে বলে সলসল। বোঝাইতে পারলাম না? ওইটাকে বলে কি? সলসল। ওইটা যদি আপনি থাবা দেন ঠান ঠান করবে। কি করবে? তাহলে ওইটা পোড়া মাটি যেমন ঠান ঠান করে, শুকনো কাদা যেটা শুকায় গেছে, শুকানোর কারণে ওইটাও ঠান ঠান করে। তো আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন এই ঠনঠনে মাটি থেকে। কি মাটি থেকে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন মিন তুরাব। তুরাব মানে উপরের মাটি, উপরের যে ধুলাবালি আছে না, আল্লাহ পাক বলেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। নিশ্চয় ঈসার উদাহরণ হলো আদমের ন্যায়, যাকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন। কি থেকে সৃষ্টি করেছেন? খুব ভালো করে বুঝবেন। একদল মানুষ এরা ঈসাকে খুদা মানে, কি মানে? তারা যিশু মানে, খুদা মানে। কেন খুদা মানে? বলে আশ্চর্য, তিনি বাপ ছাড়া দুনিয়াতে আসছেন, এই আশ্চর্য। আল্লাহ বলেন এইটা যদি আশ্চর্য হয়, এর থেকে আশ্চর্য তো আদমের সৃষ্টি। কারণ আদম তো তার বাবাও নেই, তার মাও নেই, তাহলে ও তো ডবল খুদা হতে হয়। কার জন্য? আদমের জন্য। তাহলে আদম যখন খুদা নয়, অনুরূপভাবে ঈসাও কি নয়? খুদা নয়। বোঝেননি কথা? তো এখানে শব্দ আছে মিন তুরাব। তুরাব মানে এই আগলা মাটি। অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন মিন তিন, কাদা মাটি থেকে। কি মাটি থেকে? অন্য আয়াতের মধ্যে আসছে মিন হামাইম মাসনুন, একেবারে পরিবর্তিত গান্দা কাদা থেকে। এখন কোনটা আপনি মানবেন? এক জায়গা বলতেছে ঠনঠনে মাটি, এক জায়গা বলতেছে ধুলো মাটি, উপরের উপরিভাগ মাটি, এক জায়গা বলছে কাদা মাটি। সব আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে ব্যাখ্যা আসছে। আল বিদায়া ওয়ান নেহায়া হলো তাফসিরের একটা বিখ্যাত কিতাবের নাম, আপনাদেরকে বলি তাফসির ইবনে কাসির। ওই আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা তাফসিরের নাম হলো তাফসির ইবনে কাসির। ওনার আরেকটা বই আছে, এটা ইতিহাসের বই, এর নাম হলো আল বিদায়া ওয়ান নেহায়া, মানে শুরু থেকে শেষ, মানে একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত যা হবে উনি সব কিছু সেখানে লেখছেন। এর বাংলা বের হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, আপনারা দেখে নিতে পারেন। আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে আল্লাহ পাক আদমকে কিভাবে সৃষ্টি করেছেন তার ধারাবাহিকতা বর্ণিত হয়েছে। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমে জিবরিলকে যাও মাটি নিয়ে আসো, আমি মাটি দিয়ে সৃষ্টি করব। জিবরিল আমিন মাটি আনতে গেলেন। তখন মাটি জিবরিলের কাছে আশ্রয় চাইল, যে আমি আশ্রয় চাই আমাকে নেওয়া থেকে। তাহলে মালাকুল মউত, মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, সে যখন গেছে মাটি তার কাছেও আশ্রয় চাইছে, আল্লাহর নাম দোহাই দিয়ে। মালাকুল মউত বলে, আল্লাহই আমাকে পাঠাইছে, আল্লাহর হুকুম পালন না করে আমি যাব না। এরপরে তিনি সারা পৃথিবীর উপরিভাগ থেকে উনি এক মুঠ মাটি নিলেন। এক জায়গা থেকে নেননি, সারা জায়গা থেকে নেছেন। নরম থেকেও নেছেন, শক্ত থেকেও নেছেন, লাল থেকে নেছেন, কালো থেকেও নেছেন, সব ধরনের মাটি থেকে নেছেন। এই জন্য বনি আদমের রং কেউ সাদা, কেউ কালো, কেউ নরম, কেউ শক্ত, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। এরপর যখন আল্লাহ তাআলার কাছে পেশ করলেন, আল্লাহর উপরিভাগ থেকে, এইটাকে বলা হয় তুরাব। এটাকে বলা হয় কি? এই উপরিভাগ থেকে মাটি আনলাম, তুরাব থেকে। তাহলে মূল তো সেইটা, এই জন্য এক আয়াতে বলেছে তুরাব থেকে সৃষ্টি। দ্বিতীয় আল্লাহ যখন আনা হলো, ওটাকে পানি দিয়ে মিশানো হলো, ফলে কাদা হয়ে গেল। ওইটাকে বলা হয় তিন। ওকে বলা হয় কি? তিন, কাদাযুক্ত মাটি। যেমন ইবলিস বলেছিল, তাকে যখন বানানো হইল, আল্লাহ বলছিল সেজদা কর। ইবলিস বলল সেজদা করব না। কেন করবি না? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন দ্বারা, আর তাকে বানাইছেন মাটি দ্বারা, সুতরাং আগুনের পক্ষে মাটিকে সেজদা করা এটা সম্ভব না। অহংকার করলো। কি করলো? ও মনে করলো আগুন যেহেতু ওড়ে, আগুন যেহেতু উপরে থাকে, এইটা মনে হয় দামি। অথচ আগুন দামি না মাটি দামি? আগুন মানুষকে ধ্বংস করে, বস্তুকে জ্বালায় দেয়, আর মাটি কি জ্বালায় দেয়? মাটির থেকে উৎপন্ন হয়। তো এইটুকুই তো যথেষ্ট মাটি শ্রেষ্ঠ হওয়ার জন্য। যে অন্যকে জ্বালায় দেয়, অন্যকে ক্ষতি করে, সে কি উন্নত হয়? আগুন হয় হালকা, মাটি হয় ভারী। মাটি হয় কি? তাহলে যে হালকা আর যে ভারী, যার মধ্যে ভারত্ব, একটা মানুষ তার ভারত্ব আছে, সে হুটফাট করে উত্তেজিত হয় না, হুটফাট করে একজনকে বেশি কথা বলে না। আড্ডা হলো, কোনো ভারত্ব নেই, হালকা, সাবলা, কোনো তালতল নাই। তাহলে আপনি বলেন কে বেশি দামি? তাহলে যার ভারত্ব ওয়াকার আছে সে দামি। তো এই জন্য সর্বদিক থেকে মাটি শ্রেষ্ঠ কার তুলনায়। বরং অনেক পশু, সে যদি আগুন না স্পর্শ করে, পশুর কোনো সমস্যা নাই, কিন্তু মাটি ছাড়া পশু চলতে পারবে। এমনকি মানুষও আগুন ছাড়া এক সপ্তাহ, এক মাস থাকতে পারে, কিন্তু মাটি ছাড়া কি থাকতে পারবে? তাহলে বোঝা গেল আগুনের তুলনায় মাটির বেশি মুখাপেক্ষী আমরা। কার তুলনায় কার বেশি মুখাপেক্ষী? আগুনের তুলনায় মাটির বেশি মুখাপেক্ষী। যাই হোক, তো ইবলিস অহংকার করছিল। এরপর যখন কাদাযুক্ত হয়ে গেল, এরপর এক সময় একেবারে গান্দা হয়ে গেল ওই কাদা, তখন এটাকে বলে হামাইম মাসনুন, পরিবর্তিত কালো কাদা। ওইটা থেকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে। এরপরে যখন, আল্লাহু আকবার, এরপরে যখন ওই কাদাযুক্ত হইল, এরপরে রব্বে কারীম নিজের হাতে, আল্লাহ তাআলা তার নিজের হাতে ৬০ হাত লম্বা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আকৃতি, এইটা আল্লাহ পাক তৈরি করলেন। বুঝলেন কথাটা? এই তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেলায় রেখে দিলেন। তাহলে ওইটাকে বলা হয় সলসল। এই কতদিন ফেলায় রাখছে, এখনো কিন্তু রূহ দেয়নি। ৬০ হাত লম্বা। এক বর্ণনা আসছে ৪০ দিন, আর এক বর্ণনা ৪০ বছর। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম শুয়েছিলেন। তার দেহটাও আছে, ফেরেশতারা পাশ দিয়ে যায়, কি রে কি বিষয়। আর জিন তো আশ্চর্য, কি রে কি হচ্ছে। কয় এটার কোনো মূল্য টুল্য নাই, তোমরা চিন্তা করো না, দেখ। বলে আদমের মুখ দিয়ে ঢুকছে, ঢুকে পিছন দিকে বের হয়ে গেছে। কয় ভিতরে ফাঁকা, কিছু নাই, ওরে এত মূল্যায়ন করার কোনো অর্থ নাই। এইভাবে বলছিল ইবলিস।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার দিক থেকে আদমের মধ্যে রূহ ফুৎকার করলেন। আদম আলাইহিস সালাম হায়াত এসে গেল। আদম আলাইহিস সালাম হায়াত এসে গেল। উনি প্রথমে যখন মাথায় আসলো উনি হাসি দিলেন। হাসি দিলে উনি আলহামদুলিল্লাহ পড়লেন। আদমের প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ। ওই কথা শুনে ফেরেশতারা বলল রহিমাকাল্লাহ, আল্লাহ তোমার পরে দয়া করো। এরপরে আদম আলাইহিস সালাম দেখলেন একটা বড় জটলা। জটলা দেখলে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কারা? আল্লাহ পাক বলেন ওদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ফেরেশতারা সালামের উত্তর দিল। ফেরেশতারা সালামের কি দিল? উত্তর দিল। তাহলে এই হলো প্রক্রিয়া ছিল। তাহলে প্রথমে কিন্তু মাটির উপরিভাগ, এরপরে কাদা, এরপরে এটা পরিবর্তিত একেবারে কালো মাটি হয়ে গেছে, এরপরে সেটা ঠনঠনে মাটি হয়েছে। এই ঠনঠনে মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছেন? আদমকে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা তো চাইলে এক শব্দেই আদমকে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ যদি বলতেন কুন হও, আদম তো হয়ে যাইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে আদমকে সৃষ্টি না করে এরকম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে স্তর টু স্তর নিয়ে কেন আদমকে সৃষ্টি করলেন? প্রশ্ন বোঝেননি? এর প্রশ্নের উত্তরটা তো আল্লাহ পাকের হিকমতের, তো আমরা সকল হিকমত জানি না, কিন্তু কিছু কিছু হিকমত মুফাসসিররা লিখছেন। তার একটা হিকমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সম্মানার্থে, বনি আদমের সম্মানার্থে, কারণ ফেরেশতার সৃষ্টি মুহূর্তের মধ্যে, জিনদের সৃষ্টি মুহূর্তের মধ্যে, আর আমি আল্লাহ যত্ন সহকারে অল্প অল্প করে আদমকে সৃষ্টি করেছি। তার সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আদমকে সৃষ্টি করেছে। এবং এর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরাও কাজের মধ্যে ধীরস্থিরতা এইটা যেন আমরা শিক্ষা গ্রহণ করি। এই সবক দেওয়ার জন্য আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আস্তে আস্তে আদমকে সৃষ্টি করেছেন। তো যেই আদমকে আল্লাহ পাক নিজের হাতে সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সন্তান। আমরা কার সন্তান? আদমের সন্তান না? তাহলে আদম যদি দামি হয় তাহলে আমরাও দামি না বেদামি? এখন কিছু লোক বলে এ মানুষ এটা আইসে হলো বান্দরের থেকে। কিসের থেকে? মানুষ একসময় বান্দর ছিল, ওর চলতে চলতে লেজ খসে গেছে, মানুষ হয়ে গেছে। এটা হলো ডারউইনের মতবাদ। কি বলে? ডারউইনের মতবাদ। এইটা অন্যান্য বিজ্ঞানীরাও একেবারে লাথি মারছে, বলে তোমার এই মতবাদ এটা নিকৃষ্ট, এটার কোনো ভিত্তি নাই। কিন্তু কিছু মানুষ, কিছু নাস্তিক, এরা এইটারে মনে করে হ্যাঁ আমরা বান্দর ছিলাম, আমরা বান্দর ছিলাম, আমরা আদিম যুগ থেকে আইছি, যে আমরা বন্য মানুষ ছিলাম, বন্য মানব ছিলাম, সেখান থেকে আমাদের এরকম হয়েছে। এরকম আল্লাহ পাক শুরু থেকেই নিজের হাতে আল্লাহ পাক আমাকে বানাইছেন, এবং শুরু থেকেই আল্লাহ পাক আদমকে, বনি আদমকে শ্রেষ্ঠ রূপে বানাইছেন। সুতরাং আমরা এরকম কোনো বন্য আদম ছিলাম না, বন্য প্রাণী ছিলাম না, আমরা এরকমই ছিলাম। বুঝলেন কথাটা? আমরা শুরু থেকেই দামি। আল্লাহ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করেছেন। তো সেই সম্মানিত আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মাটি থেকে। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদমের বাম পাজরের হাড় থেকে। কোথা থেকে? হাড় থেকে ওনাকে জীবিত করেছেন। এরপরে আদম আর হাওয়ার পরে সমস্ত মানুষের সৃষ্টি স্বামী স্ত্রীর ওই বীর্যের মাধ্যমে। তাহলে মূল সৃষ্টি মাটি থেকে কিন্তু আদম, আমি আপনি না। কিন্তু আমি আপনি সৃষ্টি তো যেভাবে হয় সেভাবে, মূল সৃষ্টি আদম হয়েছে মাটি থেকে। তো যেহেতু আমরা আদম সন্তান, এই জন্য আমরা বলি আমরা মাটি থেকে তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আদমকে সৃষ্টি করে এত সম্মানিত করলেন, সেই আদম সন্তান আমরা। আমাদেরকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আল্লাহ পাকের পরিপূর্ণ এই বড়ত্ব, তার কৃতজ্ঞতা পোষণ করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আসতে জিনদের কথা, সেটাও আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে কথাগুলো বলা হলো বোঝার তৌফিক দান করুন, আমিন।